বিসমিল্লাহ রহমানুর রহিম। শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার হাতের এই পবিত্র কোরআন 1450 বছর পূর্বে মহান আল্লাহ তিনি দুনিয়াতে নাজিল করেছেন। এই কোরআনের কোনো লেখক নাই, লেখক সম্পূর্ণ আল্লাহ এবং মানুষ জাতির জন্য শ্রেষ্ঠ পথ প্রদর্শক। দুনিয়াতে অনেক ধর্ম আছে, কিন্তু সবচেয়ে বেশি হইল ইসলাম ধর্ম অনুসারী। কারণ এই খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, আরও কোনো ধর্ম বলেন, তারা কিন্তু অনুসরণ করে না, নামে মাত্র। যেমন জার্মানিতে আমরা প্রায় 80 লক্ষ মুসলমান, এরা কিন্তু অধিকাংশই নামাজ পড়ে। কিন্তু খ্রিস্টান ধর্মের অনেকেই কিন্তু গির্জা যায় না। রবিবার দিন দেখা যায় অনেক গির্জা, বিশাল গির্জা, অথচ লাখ মানুষ 200-100। আর এমন কোনো মসজিদ নাই জার্মানিতে শুক্রবার দিন জাগা হয় না, মসজিদে রাস্তায় পড়ে। কাজেই এটা যে নিঃসন্দেহে সত্য ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ পরিবর্তন করার শক্তি দুনিয়াতে কোনো মানুষের নাই, পূর্বেও ছিল না। আপনারা জানেন এই চীনে এই কোরআনকে পরিবর্তন করতে চেয়েছিল উহান প্রদেশে। সেই উহান প্রদেশের যে দিন থেকে তারা শুরু করেছিল, ওই দিন থেকে আল্লাহ করোনা দিয়েছে। সেটা আমরা কিভাবে নিয়েছি যে এটা ছোঁয়াছুঁয়ি রোগ, কিন্তু ছোঁয়াছুঁয়ি রোগ নয়। যদি তাই হইতো তাহলে আমেরিকার শিপ, সে ভূমধ্য সাগরে ছিল, 5000 নাবিক ছিল, কই সেখানে করোনা হইল কিভাবে? সেখানে কিভাবে ছোঁয়াছুঁয়ি রোগ হইল? কাজে এটা ছোঁয়াছুঁয়ি রোগ ছিল না। আল্লাহর কোরআনকে সে অবমাননা করেছে এবং নতুনভাবে সংকলন করতে চীন চেয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা একটা গজব নাজিল করেছে, এবং সেই গজব এখন বলতে গেলে নাই বললেই চলে। আমি প্রতিটি লোককে অনুরোধ করব, এই পবিত্র কোরআনের নিজ নিজ ভাষায় তর্জমা পড়বেন, তাহলে তিনি পথ পাবেন। আজকে এই যে তাবলিগ জামাতের দুইটা গ্রুপ, সাতপন্থী এবং আর জোবায়ের গ্রুপ, এরা মারামারি করতেছে। আমি মনে করি মৌলানা সাদ সে ইসরায়েলের এজেন্ট এবং ভারত সরকারের এজেন্ট, যতটুকু আমি বিভিন্নভাবে দেখেছি। নতুবা এই ভারতে যে বহুত মসজিদ পোড়ায় দিয়েছে, বহুত মুসলমানকে হত্যা করতেছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে, কই এই মৌলানা সাদ তো কিছু বলে নাই। এমনকি ভারতে যে সমস্ত ইসলামিক গ্রুপ আছে তারাও কিন্তু জোর প্রতিবাদ করেনি। ভারতে বাবরি মসজিদ যখন ভাঙে তখন আমি দিল্লিতে ছিলাম, কোথায় বড় কোনো মিছিল দেখলাম না। কেন পারলো না? যখন হিন্দুরা বলছে আমরা বাবরি মসজিদ ধ্বংস করব, তখন মুসলমানদের উচিত ছিল আসো আমরা প্রত্যেকটা ফ্যামিলির থেকে একজন করে যাব, দেখি এই মসজিদকে ধ্বংস করে। কিন্তু সেটা এই ভারতের যে মুসলমান যারা আছে, তাদের নেতৃত্বে যারা আছে মৌলানা গ্রুপ, তারা কিন্তু কেউ প্রতিবাদ করেনি। আজকে আসাদুদ্দিন ওয়াইসি উনি যে প্রতিবাদ করতেছে ইসলামের পক্ষে, কই তার সাথে তো এই মৌলানারা যোগ নাই। তাদের আছে বিভিন্ন রাজনৈতিক দলে। আজকে আমাদের বাংলাদেশেও বড় বড় ইসলামিক দল আছে, মনে হয় 40টা বেশি দল, 2টা দলও একত্র থাকতে পারে না, কারণ তারা নামে মাত্র। আজকে অনেকেই দেখি কিছু কিছু দলের আছে, তারা পুঞ্জপণ্ডবে গিয়া তারা কোরআন পাঠ করে, আবার গীতাও পাঠ করে। আজকে আমি বলবো জামাত ইসলাম সেই দলকেই বলবো, হিন্দুরা কি জামাত ইসলামের দলে থাকতে পারে? এটা তো ইসলাম। আর যদি তা না হয় তাহলে জামাত গঠন করুক, ইসলাম থাকতে পারে না। যদি ইসলামের সাথে যোগ হয়, সেই ইসলামের প্রতি বিশ্বাস থাকতে হবে, তারপর হইতে পারে জামাত ইসলাম। কিন্তু কোনো হিন্দু সে এই জামাত ইসলামের সদস্য হইতে পারে না। অনুরূপভাবে আমি বলবো এই বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের নীতি নির্ধারক যারা আছে, তারাও কিন্তু কোরআনের প্রতি তত বিশ্বাস নাই। তারা ক্ষমতা এবং সম্পদকে ভালোবাসে, তারা দেশকে ভালোবাসে না, তারা ধর্মকে ভালোবাসে না। যদি ধর্মকে ভালোবাসে তাহলে বর্তমান দুনিয়ার আজকে যে বাংলাদেশের রাজনীতি চলতেছে, এই রাজনীতি করতে পারে না। কারণ কোরআনের আদর্শ নিয়ে করবেন, জীবনে শান্তি পাবেন। আমার দিক দিয়ে আমি বলছি, এই 42 বছর আমি জার্মানিতে, পৃথিবীতে আমি অর্ধশত দেশ ভ্রমণ করেছি, আমি 200 বারের বেশি ফ্লাই করেছি। এই পবিত্র কোরআন, এই কোরআনের আদর্শ মেনে জীবনে কোনোদিন আমি মদ পান করি নাই। আমি এই বর্তমান টাকার কোটি কোটি টাকাও কামাই করেছি আমার জীবনে। কোথায়? আমি তো কোনোদিন ইসলামের বিপদগামী হই নাই, ইনশাল্লাহ হবে না। এইটি হলো আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে। আমি জীবনে সবই যে ভালো করেছি এটা এমন কোনো কথা নাই, কারণ মানুষ বিপদগামী হইতে পারে, সেই ক্ষমতা আল্লাহ মানুষকেই দিছে। মানুষের ব্যক্তি চাহিদা, ব্যক্তি কাজকর্ম, সে নিজে ইচ্ছা মতো অনেক কিছু করতে পারে, কিন্তু ফেরেশতারা করতে পারে না। ফেরেশতারা আল্লাহর হুকুমই মানবে, আর অন্য কিছু নয়। কাজেই আমি মনে করি প্রতিটি মানুষের উচিত, যে যে ধর্মই থাকুন না কেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না, কিন্তু জীবনে একবার হলো তার নিজ ভাষায় এই পবিত্র কোরআনের তর্জমা পাঠ করবেন। আজকে হিন্দু ধর্ম, তারা গাভীকে মাতা বলে, গাভীকে তার ময়লা খায়, তার পেশাব খায়, এবং সেগুলো রুটি দিয়ে সেই গাভীর পায়খানা খায়। এটা কি কোনো মানুষ হতে পারে? আপনার স্বজন মারা গেছে, আপনার বাপ মারা গেছে, তাকে মুখে আগুন দিয়া তাকে পুরাইবেন, যে তার কোনো পাপ থাকলো না। এটা কি হইতে পারে?
হইতে পারে না। কাজে চিন্তা করবেন, এই দুনিয়ার মানুষ আজকে প্লেনে চড়ে এক দেশ থেকে আমরা আরেক দেশে যাই, আমরা পৃথিবী ভ্রমণ করি, সেই সময়ও মানুষ এইভাবে কিভাবে গ্রহণ করে আমি ঠিক বুঝতে পারি না। কাজে প্রতিটা লোককে আমি অনুরোধ করব যে আপনারা এই পবিত্র কোরআনের তর্জমা পাঠ করবেন। আজকে এই যে মৌলানাদের অনেক বয়ান শুনেই যে ইসলাম ধর্ম আপনি পালন করবেন, সেটা আবেগে মুসলমান, কিন্তু বাস্তবে নয়। যে কারণে অনেক টুপিওয়ালা আন্দোলন করে, যখনই গুলি পড়ে তারা দৌড় দেয়। আজকে যে ফিলিস্তিনিতে তারা কিন্তু দৌড় দেয় না, তারা তো তুমি মাথায় দিয়ে স্লোগান দেয় না, তারা যুদ্ধ করে ইসলামের জন্য, সেই বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য। কাজে আমি মনে করি যে এখন আমাদের উপযুক্ত সময় সবাইকেই এই কোরআনের তর্জমা পাঠ করার জন্য। আর এই যে আজকে যে আছে তাবলিগ, হ্যাঁ, তাবলিগ ছাড়া ইসলাম প্রচার হয়নি। আমার পূর্বপুরুষও তাবলিগ করতে আসছিল, সেই সম্রাট আকবরের আমলে। তখনকার তাবলিগ ছিল মানুষকে কোরআনের বাণী শোনানো। আমি জার্মানিতে থেকেও আমি তাবলিগে গিয়েছি, 3 দিন ছিলাম, কিন্তু সেখানে কোরআন নিয়ে তর্জমা পড়াইয়া তাদেরকে শিখায় নাই। আলাদা একটা বই তারা তাবলিগের বই আমাদেরকে অনুসরণ করার জন্য বলছে, আর তসবিহ পড়ছে, আল্লাহর নামে আল্লাহর জিকির দাও, নামাজ পড়ো, এইগুলোই। তার পাশেও যদি কোনো লোককে হত্যা করছে, তারা সে প্রতিবাদ করে নাই। এটাকে ইসলাম বলে না। ইসলাম বলে যদি সে সত্যিকার একজন মুসলমান হয়ে থাকে, তাহলে সে আল্লাহর নাম লবে, নামাজ পড়বে, এবং যদি কোনো অন্যায় হয় সে যার উপরে হোক তার প্রতিবাদ করবে। যদি প্রতিবাদ করতে সাহস না পায়, তাহলে সে মনে মনে ঘৃণা করবে। আজকে আরব দেশগুলো দেখেন, যত অন্যায় অত্যাচার, নাচ গান, জুয়া, মদ, সব আরব দেশে, বহু দেশেই আছে। কই মৌলানারা সেখানে বিরাট বড় বড় মসজিদ, এমনকি বাইতুল কাবা, বাইতুল মদিনা, সেখানেও ইমাম প্রতিবাদ করে না, ওই দেশেই আছে। তারা মনে করে আমি প্রতিবাদ করলে আমি মারা যাবো। আরে প্রতিবাদ করলে মারা গেলে যদি অর্থ থাকে, ওই দেশ থেকে ত্যাগ করে জার্মান চলে যাও তোমার ফ্যামিলি সহ, দেখো, তারপর তোমরা প্রতিবাদ করো। কিন্তু সেটা যদি না করো, যত বড় ইমামেই হও, সেখানে বেশ তো তোমাদের জন্য নাই। কারণ আমাদের নবী, সেও কিন্তু মক্কা ত্যাগ করে মদিনা গেছে, হিজরত করছে। তোমাদের তো আজকে যারা ইমাম আছো, তাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার, তাকে এমনও আছে তাদের বিলিয়ন ডলারও আছে, তারা কিন্তু খুব আনন্দেই আছে। এই আনন্দ নয়। কাজে আমি মনে করবো কোনো ইমামের অনুসারী না, আমরা থাকবো কোরআনের অনুসারী। কাজেই প্রতিটা মানুষকে অনুরোধ করব, দয়া করে জীবনে একবার হলো তিনি কোরআনের তর্জমা পাঠ করবেন। যেটা আমি করে আল্লাহ হেদায়েত যতটুকু আল্লাহ দিয়েছে, এবং আমি অত্যন্ত খুশি। এবং জীবনে আমি মনে করি এই জীবনটা 2 দিনের, বেশি দিনের নয়, এবং যে কোনো সময় যে কোনো অবস্থায় আমরা মারা যেতে পারি। আর আমি দেখছি এই কোরআন পাঠ করে, তর্জমা পাঠ করে আমার সম্পদ বা ক্ষমতার লোভ আমার নাই, ইনশাল্লাহ কোনোদিন হবে না। কাজেই সবাইকে অনুরোধ করছি, আপনারা আমার বক্তব্য দ্বারা শুনছেন, কোরআনের তর্জমা পাঠ করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করুক এবং মুসলমানকে বুঝার শক্তি দেখ এবং মুসলমানদেরকে ঐক্য দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।